উত্তর কোরিয়ার সেই অস্ত্র যা দেখে কাঁপছে গোটা বিশ্ব। এমন কিছু ঘটেছে যা কেউ কল্পনাও করেনি। উত্তর কোরিয়া নামটা শোনার সাথে সাথে মাথায় ভেসে ওঠে এক অদ্ভুত রহস্যময় দেশের ছবি। এমন একটা জায়গা যেখানে কি ঘটছে সেটা বাইরের কেউ ঠিকমতো জানতে পারে না। বাইরের পৃথিবী থেকে সব কিছু আড়াল করে রাখে তারা সব সময়। কিন্তু এবার যা সামনে এসেছে তা সত্যিই সবার কল্পনার সীমানা ছাড়িয়ে গেছে। কিম জং উন আবারও এমন কিছু করে দেখালেন যা দেখে সারা পৃথিবী যেন নড়ে চড়ে বসেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সেদিন এক ঘোষণা আসলো, যা শুনে অনেকেই চমকে উঠলেন। বলা হলো, উত্তর কোরিয়া এবার বানিয়ে ফেলেছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী পারমাণবিক বোমা। এই বোমার নাম দেওয়া হয়েছে হওয়াসং-20। দাবি করা হচ্ছে এটি এতটাই মারাত্মক যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটা সম্পূর্ণ দেশকে পৃথিবীর মানচিত্র থেকে একেবারে মুছে দিতে সক্ষম। এই খবর যখন ছড়িয়ে পড়ল তখন যেন গোটা বিশ্ব থমকে গেল একটুর জন্য। সেই ক্ষেপণাস্ত্র বহন করে আনা হচ্ছে বিশাল 22 চাকার এক ট্রাকে করে। প্যারেডে সেটা দেখানো হচ্ছে জনগণকে। এর আগেও কিমের কাছে ছিল হওয়াসং-17 নামের আরেকটি ক্ষেপণাস্ত্র। সেটাও বেশ শক্তিশালী ছিল বটে, কিন্তু এবারের এই নতুন দানবটির দৈর্ঘ্য প্রায় 30 ফুট আর ওজন 100 টনেরও বেশি। এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে একবার আকাশে উঠে গেলে 13,000 কিলোমিটার দূরে যে কোনো শহরে সেটা আঘাত হানতে পারবে। মানে উত্তর কোরিয়া থেকে ছুড়লে আমেরিকা পৌঁছে যাবে অনায়াসে, ইউরোপ পৌঁছে যাবে, এমনকি অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছাতে কোনো বাধা নেই। সবচেয়ে ভয়াবহ ব্যাপারটা হলো, এই একটি মাত্র মিসাইল একসাথে 15টা নিউক্লিয়ার বোমা বহন করতে পারে, আর সেই বোমাগুলো আলাদা আলাদা শহরে গিয়ে একসাথে আঘাত হানতে পারে। বিশেষজ্ঞরা এই ধরনের অস্ত্রকে বলে থাকেন ডুমসডে মিসাইল, কারণ এটা যদি কোনো দেশের উপর পড়ে তাহলে মাত্র 15 মিনিটের মধ্যে সেই দেশ মাটিতে মিশে যাবে। এই বোমার আতঙ্ক যখন একটু কম ছিল, ঠিক তখনই এর থেকে দ্বিগুণ শক্তিশালী আরেকটি পারমাণবিক অস্ত্র সামনে আনা হলো। এবারের এই বোমার বডিতে নতুন ধরনের ডিজাইন লক্ষ্য করা যাচ্ছে। উত্তর কোরিয়া জোর গলায় দাবি করছে যে এই মিসাইলের ইঞ্জিনে এমন এক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা গোটা বিশ্ব কোনোদিন স্বপ্নেও ভাবতে পারেনি। কিন্তু প্রশ্ন হলো, উত্তর কোরিয়ার মতো একটি দেশের পক্ষে এসব কিভাবে সম্ভব হলো? অনেক বিশ্লেষক বলছেন এটা সলিড ফুয়েল রকেট, মানে এই রকেট যে কোনো সময় প্রস্তুত করে ফেলা যায়। আলাদা করে জ্বালানি ভরার কোনো প্রয়োজন পড়ে না, মিনিটের মধ্যেই উৎক্ষেপণ করা সম্ভব হয়ে যায়। আসলে আতঙ্কটা এখানেই লুকিয়ে আছে, কারণ আগে উত্তর কোরিয়া যখন রকেট উৎক্ষেপণের প্রস্তুতি নিত তখন সেটা আমেরিকার রাডার বা স্যাটেলাইটে ধরা পড়ে যেত, কিন্তু এখন হয়তো সেটা একেবারে অসম্ভব হয়ে দাঁড়াবে। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে ইতোমধ্যেই জরুরি বৈঠক ডাকা হয়েছে। তাদের চিন্তার মূল কারণ হলো, এবারের এই মিসাইল খুব সহজেই আমেরিকা পর্যন্ত পৌঁছে যেতে পারবে, কারণ এটা একবার আকাশে উঠলে 22,000 কিলোমিটার দূর পর্যন্ত যেতে সক্ষম। বিশ্বের আর কোনো পারমাণবিক মিসাইল বা বোমার পক্ষে এটা সম্ভব নয় বলে জানা যাচ্ছে। এই ক্ষেপণাস্ত্রের দৈর্ঘ্য 76 ফুট আর ওজন 150 টনেরও বেশি। ধারণা করা হচ্ছে এটি একসাথে 30টিরও বেশি পারমাণবিক বোমা বহন করতে পারে। সিউল ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে এই বোমার বিস্ফোরণ ক্ষমতা প্রায় 250 কিলোটন। 1945 সালে হিরোশিমায় যে বোমাটি ফেলা হয়েছিল সেটি ছিল মাত্র 15 কিলোটন। অর্থাৎ এই নতুন অস্ত্রটি একসাথে 30টি হিরোশিমা বোমার চেয়েও বেশি শক্তিশালী। এমন ভয়ানক ক্ষমতা এখন পর্যন্ত কেবল আমেরিকা, রাশিয়া আর চীনের হাতেই ছিল, আর এখন সেই তালিকায় নিজের নাম লিখিয়ে নিল উত্তর কোরিয়া। অন্যদিকে আমেরিকার হোয়াইট হাউস থেকে কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে। তাদের বক্তব্য হলো, উত্তর কোরিয়ার এই কার্যক্রম আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। আমরা এবং আমাদের মিত্ররা নিরাপত্তা নিশ্চিত করতে যা দরকার তাই করব বলে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কিম জং উন এসব কথায় বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেননি, বরং রাষ্ট্রীয় টেলিভিশনে এসে তিনি বলে দিলেন, আমরা কারো উপর আক্রমণ করতে চাই না, কিন্তু কেউ যদি আমাদের চ্যালেঞ্জ করার সাহস দেখায় তাহলে এমন জবাব দেব যা ইতিহাস কোনোদিন ভুলতে পারবে না। তার এই এক লাইনের কথাতেই স্পষ্ট হয়ে গেল উত্তর কোরিয়া কতটা শক্তিশালী হয়ে উঠেছে।
এবার সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, উত্তর কোরিয়া এত উন্নত প্রযুক্তি পেল কোথা থেকে? বিশেষজ্ঞরা বলছেন রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে গোপনে সামরিক সহযোগিতা চলছে, সেটাই এই শক্তির মূল উৎস বলে মনে করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া উত্তর কোরিয়া থেকে গোলা বারুদ নিয়েছিল, আর বিনিময়ে উত্তর কোরিয়াকে দেওয়া হয়েছে রকেট ইঞ্জিন এবং সলিড ফুয়েল প্রযুক্তির সব ধরনের সহায়তা। চীন ও পুরো বিষয়টি নিয়ে বেশ চুপচাপ আছে, তারা প্রকাশ্যে কোনো সমালোচনা করেনি এখনও পর্যন্ত। বরং জাতিসংঘের বৈঠকে চীন বলেছে কোরিয়ান উপদ্বীপে উত্তেজনা সৃষ্টি করলে কোনো দেশই শেষ পর্যন্ত লাভবান হবে না। এই মুহূর্তে আমেরিকার গোয়েন্দা স্যাটেলাইটগুলো পিয়ংইয়ংয়ের আকাশে ক্রমাগত টহল দিয়ে চলেছে। প্রতিটা ক্ষেপণাস্ত্র ঘাঁটি কড়া নজরদারিতে রাখা হচ্ছে। কিন্তু বাস্তবতা হলো উত্তর কোরিয়া এখন আগের চেয়ে অনেক অনেক বেশি প্রস্তুত। আগেও তাদের উপর নজরদারি করে কোনো লাভ হয়নি, আর বর্তমানেও যে হবে এমন কোনো নিশ্চয়তা নেই। বিশ্ব হয়তো এই মুহূর্তে চুপ করে আছে, কিন্তু সবাই ভালো করেই জানে এই হওয়াসং-20 শুধুমাত্র একটা ক্ষেপণাস্ত্র নয়, এটা এক নতুন যুগের সূচনা করলো। এমন এক যুগ যেখানে ভয় আর ক্ষমতা একসাথে মিশে গেছে, আর কিম জং উন সেই ভয়কে অস্ত্র বানিয়ে পুরো পৃথিবীকে যেন তার দাবার বোর্ডে বসিয়ে দিল। এখন দেখার বিষয় এই খেলায় পরবর্তী চাল কে দেয়, আর সেই চালে বিশ্ব কোন দিকে যায়।